জয় বড় মায়ের জয়। নমস্কার, আমি অনুশ্রী চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে অফিস ছুটি আছে, তাই সকাল সকাল আমরা নৈহাটির বড়মার দর্শনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন বাজে সকাল 6:30, আর আমরা স্টেশনে চলে এসেছি। টিকিটও কাটা হয়ে গেছে। এখন আমরা ট্রেন আসার অপেক্ষা করছি। আমি আর আমার বোন আর আমার হাজব্যান্ড, আমরা তিনজনেই যাচ্ছি একসাথে। আর অনেক দিন ধরেই আমরা বলছিলাম যে একবার বড়মার কাছে যাব, বড়মার দর্শন করতে যাব। তো সেই মনের ইচ্ছা আজকে পূরণ হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আপনারাও যদি চান যে বড়মার দর্শন করতে যাবেন, তো আমরা কিভাবে যাচ্ছি এবং সেখানকার নিয়মকানুনগুলো কী, সেটা পরপর আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি পুরোটাই বলবো। আর আপনাদেরও বড়মা নিশ্চয়ই ইচ্ছা পূরণ করবে। আমরা এখন স্টেশনের ট্রেনের অপেক্ষায় বসে আছি। এখান থেকে আমরা সোজা চলে যাব শিয়ালদা। শিয়ালদা থেকে আমরা আবার ট্রেন চেঞ্জ করে নৈহাটি লোকাল ধরবো। তো ওখান থেকে নৈহাটির স্টেশন থেকে নেমে খুবই কাছে বড়মার মন্দির। যাই হোক, আমরা এখন শিয়ালদা থেকে নৈহাটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর ট্রেনটা একদম ফাঁকা ছিল, যেহেতু অফিস ছুটি ছিল, সরকারি অফিস, তো ট্রেন অনেকটাই ফাঁকা ছিল এবং সকালের দিকে খুব রিল্যাক্সেই আমাদের জার্নিটা হয়েছে এবং কোনো অসুবিধা হয়নি। আমরা এই জাস্ট নৈহাটি স্টেশনে ঢুকছি আর ট্রেন থেকেও নেমে গেছি। আজকের ওয়েদারটা ভীষণ ভালো, মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে মেঘ, খুবই ভালো। আপনারা যদি বড়মার মন্দিরে আসেন, তাহলে আপনাদেরকে একটা কথা বলে রাখি, প্রথমে ট্রেন থেকে নেমেই আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরিয়ে আসবেন। আর এই রকম নৈহাটি জাংশন বলে যে লেখা আছে, এদিকে তাকালেই আপনার ডান দিকে, এই রাস্তা দিকে সামান্য একটু এগিয়ে গিয়ে আবারও একটা রাস্তা পাবেন ডান দিকে। 10 মিনিট হেঁটে গেলে কিন্তু আপনারা বড়মার মন্দিরে পৌঁছে যাবেন। আমরা যেহেতু প্রথমবার গেছি, তাই আমরা টোটোতে গেছি। টোটোতে 10 টাকা ভাড়া নেয়, আপনারা হেঁটেও যেতে পারেন, খুবই কাছে। ধর্ম হোক যার যার, বড়মা সবার, এই লেখাটি দেখলেই আপনারা বুঝে যাবেন আপনারা বড়মার মন্দিরের সামনে পৌঁছে গেছেন। চলুন আপনাদেরকে মন্দিরের আশেপাশটা একটু ঘুরে দেখাই, তারপর মায়ের দর্শন করাবো। এটা হচ্ছে বড়মার মূল মন্দির। আর আপনারা যে রাউন্ড শেপের গেটটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মন্দিরের মেন গেট, কিন্তু এটা এক্সিট গেট করেছে মানুষের সুবিধার্থে। সাইড দিয়ে আরেকটা গেট আছে, যেখান দিয়ে কিন্তু এন্ট্রি গেট। আর এই মন্দিরের উপরের দিকটাতে বড়মার বিভিন্ন সময়ের বিভিন্ন পিকচার দিয়ে পুরোটা সাজানো আছে। আপনারাও একবার ঘুরে যেতে পারেন, খুবই ভালো লাগবে। মন্দিরের আশেপাশে রয়েছে অসংখ্য পুজো সামগ্রীর দোকান। যে কোনো দোকান থেকে আপনারা পুজো সামগ্রী কিনতে পারেন। এখানে 50 টাকা থেকে 100 টাকা থেকে সব রকমের পুজোর ডালা পাওয়া যায়। এই দোকান থেকেই আমরা আমাদের পুজোর সামগ্রী কিনেছি। এখানেই আমাদের জুতোগুলো রেখে দিয়েছি এবং ওখানে ওনারা হাতে জল দিয়েছে, হাত ধুয়ে নিয়েছি, তারপর পুজোর ডালা নিয়েছি। আমরা 101 টাকার পুজোর ডালা নিয়েছি। তো 101 টাকার পুজোর ডালাতে কী কী ছিল সেটা একটু বলে দিই। জবা ফুলের মালা, সন্দেশ, ধূপ, সিঁদুর, আর এইরকম একটা লাল চেলি। আর পদ্ম ফুলগুলো আমরা আলাদা কিনেছিলাম। তো ওই দোকানের পাশ থেকেই লাইনটা ছিল, তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি এখন। বেশ লম্বা লাইন, এখানে একটাই লাইন, আলাদা করে কোনো লাইন নেই। আর লাইনটা খুব তাড়াতাড়ি এগোচ্ছিল, খুব বেশি অসুবিধে কিছু হয়নি। আর এখানে আমরা বড়মা টিকা পরে নিয়েছি, এখানে টিকা পরাচ্ছিল। তো 10 টাকা 5 টাকা দিলেই এরকম বড়মা লেখা টিকা পরিয়ে দেবে। তো এই দেখুন, আমরা এখন মোটামুটি মন্দিরের সামনে এসে গেছি। মোটামুটি 5-10 মিনিটের মধ্যেই কিন্তু আমরা একদম মন্দিরের সামনাসামনি চলে এসেছি। আর এখানে মন্দিরের সামনেই কিছু নিয়মাবলী লেখা আছে, আপনারা একটু পজ করে এটা ভালোভাবে পড়ে নিন, তাহলেই মন্দিরের নিয়মগুলো জানতে পারবেন। এটাই হচ্ছে মন্দিরের মাতৃ দর্শনের প্রবেশদ্বার। এখানকার সিস্টেমটা ভীষণ ভালো। অল্প অল্প করে মন্দিরে প্রবেশ করাচ্ছে এবং তাদের পুজো দেওয়া হলে তারপর আবার কিছুটা অংশ প্রবেশ করাচ্ছে। ভীষণ ভালো সিস্টেম। আর ভেতরে কিন্তু লাইনটাকে একটা সুন্দরভাবে ম্যানেজ করেছে এবং সেখানে অনেক ফ্যান দেওয়া আছে, কোনো রকম গরমও লাগবে না এবং ভীষণ সুন্দর।
আমরা মোটামুটি মন্দিরের সামনে এসে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে আমি কিন্তু মায়ের দর্শন করাবো। আমরা এখন পুজো দিয়ে দিয়েছি, আর এই যে পুজো শান্তি 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 শান্তি। জয় বড় মায়ের জয়। জয় বড় মায়ের। পুজো দেওয়ার পর আমরা মন্দিরের সামনে দাঁড়িয়ে নিজেদের কিছু পিকচার তুলছিলাম। আর ভেতরে খুব ভালো একটা ছবি তুলতে পারিনি, কারণ সামনে থেকে ছবি তোলা বারণ। দূর থেকে যতটা পেরেছি আপনাদেরকে দেখিয়েছি। তাছাড়া মন দিয়ে পুজো দিতেও ব্যস্ত ছিলাম, তাই আর সেভাবে ভিডিও করা হয়নি। আর এখানে এই যে দেখছেন, পুজো দেওয়ার পরে যে লাল চেলিটা ফেরত দিয়েছে সেটা সবাই মনস্কামনা করে এখানে বাঁধছিল, তো আমিও আমার মনস্কামনা করে এখানে লাল চেলিটা বেঁধে দিয়েছি। এখন আমরা যেই দোকান থেকে পুজোর ডালা কিনেছিলাম সেখানে যাচ্ছি। সেখানে আমাদের জুতো রাখা আছে, ব্যাগ রাখা আছে, এছাড়াও সুন্দর সুন্দর বড় মায়ের পিকচার আছে যেগুলো আমরা কিনবো এবং আরেকটু ঘুরে আশপাশটা দেখব। দেখেছেন কি সুন্দর সুন্দর বড় মায়ের পিকচার এখানে আছে। তো আমরা এখান থেকে দুটো পিকচার কিনবো। তো এই পিকচারটা আমার খুব পছন্দ হয়েছে, তাই এই পিকচার একটা নিয়েছি, আর একটা ছোট পিকচার নিয়েছি। হ্যাঁ, আপনাদের একটা কার্ড দিয়ে একটা কার্ড দিয়ে দিচ্ছে, তারপর একদম এখানে চলে আসবে, কোনো অসুবিধা নেই, যখন ইচ্ছা হবে ফোন করে নেবে। দোকান থেকে আমরা সোজা বেরিয়ে এখন চলে এসেছি নৈহাটি বড়মা ফেরি সার্ভিসে। এখানকার গঙ্গার সুন্দর মনোরম পরিবেশটা একটু ঘুরে দেখলাম, আর কিছুটা সময় এখানে আমরা কাটালাম। তারপর মায়ের একটু প্রসাদ খেলাম, খেয়ে আমরা তারপর আবার এখান থেকে একটু লাঞ্চ করতে চলে যাব। আমরা অনেক খোঁজ খবর নেওয়ার পর জানতে পারলাম যে নৈহাটি স্টেশনের একদম কাছে লক্ষ্মী স্পাইস হোটেল আছে, তো ওখানেই আমরা আমাদের লাঞ্চটা করব এখন। তাই আমরা চলে এসেছি এখন লক্ষ্মী হোটেলে। আর আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি, কারণ এখন বাজে 11:30, কারণ আমরা আবার এখানে লাঞ্চ সেরে একটা অন্য জায়গায় ঘুরতে যাব, সেটা আমি পরে জানাচ্ছি। তো এখন আমরা বসে পড়েছি লাঞ্চ করার জন্য। খাবারও অর্ডার দেওয়া হয়ে গেছে। এখানে আমরা অর্ডার করেছি হচ্ছে একদম সম্পূর্ণ বাঙালি খাবার, ভাত, মাছ, মাংস, শাক ভাজা, আলু পোস্ত, আলু ভাজা, টকের ডাল, এই সমস্ত কিছু ছিল। তো খাবারটা দেখে তো ভীষণ ভালো লাগছে, খেয়ে আমরা জানাচ্ছি কেমন হয়েছে খাবারটা। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাবারটা মোটামুটি অ্যাভারেজ ছিল। এখন আমরা একটু মিষ্টি দই খাচ্ছি। এখান থেকে আমরা এখন চলে যাব ব্যান্ডেল চার্চ, আর সেটা আমি আমার পরের ভ্লগে দেখাবো। এখন আমরা ব্যান্ডেল চার্চ থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর বড়মার কৃপায় আমাদের যাত্রাটা শেষ হলো সুন্দর একটা বৃষ্টি দিয়ে। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।